আমাদের পূর্বপুরুষ বর্গী তাড়িয়েছে, ব্রিটিশ তাড়িয়েছে, পাকিস্তান তাড়িয়েছে। আমরা কি পারবো না এই ডাকাত তাড়াতে? অবশ্যই পারবো। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ডাকাতদের তাড়িয়ে ছাড়বো। তাদের তাড়াতে হবে। যে আমেরিকা বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার উদ্দেশ্যে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, যে চীন বাংলাদেশ সৃষ্টি যাতে না হয় তার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল, যে পাকিস্তান জামাতিদের সাথে নিয়ে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাঙালির উপরে, একের পর এক গ্রাম পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, গ্রামে ঘরের মধ্যে থাকা সাধারণ মানুষকে আটকে রেখে ঘরের দরজা দিয়ে সেই ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এমনও নির্মম ইতিহাস আছে, মাত্র 1 ঘন্টার ব্যবধানে হাজার হাজার নিরীহ বাঙালিকে ব্রাশ ফায়ার করে বোমা মেরে হত্যা করেছিল পাকিস্তানিরা। এই সেই জামাতে সাদা শকুন, এই সেই জামাতের এটিএম আজহার, যারা 71 সময় মুক্তি বাহিনী ভাইদের বোন এবং স্ত্রীদেরকে তুলে নিত, এমনকি আমাদের অসংখ্য বোনদের তুলে নিত, হিন্দু ভাই বোনদেরকে তুলে নিত, তাদেরকে তুলে নিয়ে পাক মিলিটারি ক্যাম্পে দিত। ইসলামের কথা বলে ওরা সেই সকল নারীদেরকে ধর্ষণ করত। আর এই নরপিশাচ খাদক এই পাকিস্তানিরা আবার প্রতিমধ্যে তাদেরকে ওই সকল নারীদেরকে আবার ধর্ষণ করত, তাদের বাড়িতে ফেলে যাইত। আজকে বাংলাদেশে সেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হয় দেশের সার্বভৌমত্বর সেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আজকে সেই সংসদ ভবনে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সাদা শকুন উভয় মিলে বলে বাংলাদেশ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু। এই দেশ যে বাঙালিদের হাতে নাই, এটা কি আর কোন প্রমাণ আপনাদের সামনে পেশ করতে হবে? আমাদের পূর্বপুরুষ সেদিন স্বাধীনতা অর্জনের পরে ভুল করেছিল, এই জামাতি এই স্বাধীনতা বিরোধী এই নরপিশাচদেরকে ক্ষমা করে দিয়ে। তারা ভেবেছিল ওরা তো এই দেশেই জন্ম নিয়েছে, ওরা তো আমাদেরই ভাই, ওদেরকে হত্যা না করবো না। বঙ্গবন্ধু কিন্তু পরবর্তী সময় বলেছিল, আমি জাতির পিতা, আমি বঙ্গবন্ধু, আমি প্রধানমন্ত্রী, তাকে আমি হত্যা করব। ক্ষমা করে দিয়েছি। তারা ভুলে গিয়েছিল বাঁশের গোড়া দিয়ে বাঁশের কঞ্চিরই জন্ম হয়। তারা ভুলে গিয়েছিল বিষধর সাপের পেট থেকে জন্ম নেওয়া যে বিষধর সাপটা হয়, ওর সবলেও মানুষ মরে, ওর শরীরেও বিষ থাকে। সুতরাং আমাদের ভাইরা আমার, এই ডাকাতদের যে কোনো মূল্যে আমাদের তাড়াতে হবে। এদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দুর্বার ভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের অস্ত্র হাতে নিতে হবে। আমাদের পূর্বপুরুষ যে সকল মহান বীর মুক্তিযোদ্ধারা এখন পর্যন্ত বেঁচে আছেন, তাদের কাছ থেকে গেরিলা কায়দায় যুদ্ধ কিভাবে করেছে, তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের জানতে হবে। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, এখন পর্যন্ত আমাদের আস্থার স্থল স্থান মহান রব্বুল আলামিন আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এখন পর্যন্ত জীবদ্দশায় বাঁচিয়ে রেখেছেন। তিনি সুস্থ আছেন, তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধার হবে। আর এই পুনরুদ্ধারে আমরা আমাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় এই স্বাধীনতা বিরোধীদের বাচ্চাদেরকে বাঁচিয়ে রেখে যে ভুলটা করেছিল, আমরা ওদের প্রজন্ম থেকে সর্বশেষ প্রজন্মকে নিঃশ্বাস নিতে দিয়ে আমরা সেই ভুল করব না, করতে পারি না। মাথায় রাখবেন, পাকিস্তান থেকে আসা বোমা তৈরির সরঞ্জাম সহ যারা ওই যে চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছিল যে কন্টেনার গুলো, সেই কন্টেনার গুলো বাংলাদেশে থাকা পাকিস্তানি দূতাবাস এবং জামাতিরা মিলে অতীব গোপনীয়তার সহিত গায়েব করে দিয়েছে। কোথায় সেই কন্টেনার তার কোনো হদিস নাই। ভাইরা আমার, আমাদের অস্ত্র হাতে তুলে নিতে হবে। যে কোনো মূল্যেই হোক না কেন এই ডাকাতদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র আমাদের রক্ষা করতে হবে। তা না হলে আমি, আপনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের পরিবার সবার জীবনে অনিশ্চিত অবস্থার মধ্যে পুরো বাংলাদেশের মানচিত্র। আজকে আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে যেখান দিয়ে যেভাবে পারতেছে লুটে পুটে খাইতেছে। চায়না একদিক থেকে খাচ্ছে, সাম্রাজ্যবাদ আমেরিকা অন্য দিক থেকে খাচ্ছে। এর থেকে বাঁচতে হইলে এই দেশে জন্ম নেওয়া ওই সকল কুলাঙ্গার, এই পাকিস্তানের জিন্নাহর বীর্যে জন্ম নেওয়া এই স্বাধীনতা বিরোধী জামাতি এবং জুলাই জঙ্গিদের সর্বশেষ শাবক পর্যন্ত তাদের নিঃশ্বাস নিশ্চিন্ন করে দিতে হবে। তাদের সর্বশেষ প্রজন্ম থেকে একেবারে নিশ্চিন্ন করতে হবে এই ভূমির মধ্যে। তা না হলে বাংলাদেশ আবার মুক্তির পরেও আবার একটা হুমকি থেকে যায়, যেটা স্বাধীনতা পরবর্তী সময় 54 বছর পরে এখন আমরা সেই হুমকি যে তাদেরকে বাঁচিয়ে রেখে তারা এবং তাদের প্রজন্ম থেকে প্রজন্মের দ্বারা আমরা এখন যে নির্যাতিত হচ্ছি, বাংলাদেশটা আজকে যেখানে নির্যাতিত হচ্ছে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেখানে হুমকির মধ্যে, তার প্রায়শ্চিত্ত আমরা দিতেছি, তাদের ক্ষমার প্রায়শ্চিত্ত আমরা দিতেছি। কিন্তু আমরা যেন সেই ভুলটা না করি, সেই ভুল আমাদের করা যাবে না।